বনি ইসরায়েলের যুগে জুরাস নামের এক আবেদ ছিলেন। তিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তিনি একটা ছোট্ট ইবাদতখানা বানিয়ে সেখানেই থাকতেন। একদিন তিনি নামাজ পড়ছিলেন, সে সময় তার মা তাকে ডাকলেন, হে জুরাইস। জুরাইস মনে ভাবলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব। তিনি নামাজেই থাকলেন, মা চলে গেলেন। আবার পরদিন মা এসে ডাকলেন, হে জুরাইস। তিনি পরদিনও নামাজে ছিলেন, সাড়া দিলেন না, মা আবার চলে গেলেন। তৃতীয় দিন মা এসে আবারও ডাকলেন, জুরাইস আবারও নামাজ ছাড়লেন না। এবার মা কষ্ট পেয়ে দোয়া করলেন, হে আল্লাহ, কোন অবিচারিণীর মুখ না দেখিয়ে তুমি জুরাইসকে মৃত্যু দিও না। আল্লাহ মায়ের দোয়ার সাথে সাথেই কবুল করলেন। কিছুদিন পর এলাকার এক খারাপ মহিলা দাবি করলো, জুরাইস আমার সাথে জেনা করেছেন, এই বাচ্চাটি তার। এলাকার সব মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, জুরাইসের ইবাদতখানা ভেঙে দিল। জুরাইসকে নির্মম ভাবে মারতে মারতে টেনে নিয়ে গেল। জুরাইস বললেন, আমাকে একটু নামাজ পড়তে দাও। নামাজ শেষে বাচ্চার পেটে খোঁচা দিয়ে বললেন, হে বাচ্চা, তোমার বাবা কে? আল্লাহর অশেষ রহমতে সেই বাচ্চা জবাব দিল, আমার বাবা অমুক রাখাল। বাচ্চার কথা শুনে সবাই হতবাক। সবাই জুরাইসের কাছে ক্ষমা চাইল। সবাই বলল, আমরা তোমার ইবাদতখানা সোনা দিয়ে বানিয়ে দিব। জুরাইস বলল, না, মাটি দিয়েই আগের মতো বানিয়ে দাও। তারপর তিনি বুঝলেন এইসব মায়ের বদদোয়ার ফল। শিক্ষা, মায়ের দোয়া আর বদদোয়া দুটোই আগুনের মতো, আসমান ভেদ করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। রাসূল বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য মা বাবার দোয়া। নফল ইবাদতের চেয়ে মায়ের হক আগে। ফরজ নামাজ হলে ভিন্ন কথা, কিন্তু নফল নামাজ হলে মায়ের ডাকে সাড়া দেওয়া জরুরি। মা কষ্ট পেলে দুনিয়া উল্টে যায়। জুরাইসের মতো ইবাদতকারীও মায়ের কুদোয়া থেকে বাঁচতে পারেননি। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন আমল আল্লাহর কাছে সব থেকে প্রিয়? সময় মতো নামাজ পড়া, মা বাবার মনে কষ্ট না দেওয়া, মা বাবার সাথে ভালো আচরণ করা। বন্ধুরা, আপনার মা কি বেঁচে আছে? তাহলে আজই ফোন দিন, মা বাবার সাথে হাসি মুখে কথা বলুন। মা বাবার সাথে হাসি মুখে কথা বলা, মা বাবার একটি দোয়া আপনার ৭০ বছরের ইবাদতের থেকেও দামি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ইসলামিক মোটিভেশনাল ভিডিওটি যদি আপনার মনে একটু ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।